থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ এ আর এমন কি, একটা ফোন দিলেই সব ঠান্ডা। সপ্তাহের শুরুতেও থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দফা সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব ছিল অনেকটা এমন। 12 ডিসেম্বর সংঘাতে জড়ানো দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনালাপ সাধেন ট্রাম্প। এরপর সূত্রশালে জানান সন্ধ্যা থেকেই বন্ধ হবে গোলাগুলি, শান্তির জন্য প্রস্তুত দুদেশ। অথচ রণাঙ্গনের তথ্য বলছে 13 ডিসেম্বর ভোরেও সীমান্ত সংঘাতে জড়িয়েছে দুদেশ। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে কি ট্রাম্পকে তোয়াক্কা করছে না থাইল্যান্ড কম্বোডিয়া? এই তো গত অক্টোবরেই মালয়েশিয়া সফরে গিয়ে একরকম নেচে গেয়ে ঢাকঢোল পিটিয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি করিয়ে দিয়ে আসেন ট্রাম্প। দুদেশকে বশে আনতে শুল্ক হুমকির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের চাপে সেই শান্তি চুক্তি মেনে নিলেও বাস্তবতা ছিল ভিন্ন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছিল। থাইল্যান্ডের দাবি, কম্বোডিয়ার সেনারা সীমান্তে নতুন করে স্থলমাইন পুঁতেছে, যা বিস্ফোরিত হয়ে তাদের 7 সেনার অঙ্গহানি হয়েছে। বিপরীতে কম্বোডিয়ার ভাষ্য, এসব মাইন 1980-র দশকে গৃহযুদ্ধ সময়কার। অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমশই বাড়ছিল উত্তেজনা। সেই উত্তেজনা দ্বিতীয় দফায় যুদ্ধে রূপ নেয় চলতি সপ্তাহে। কম্বোডিয়ার দাবি থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে, অন্যদিকে থাইল্যান্ডের দাবি তাদের 2 সেনা আহত হয়েছে। কম্বোডিয়া রকেট হামলা চালিয়েছে। এই অভিযোগের জের ধরে এখন থাইল্যান্ড ও কম্বোডিয়া 800 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তে চলছে যুদ্ধ। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের 6টি প্রদেশ এবং কম্বোডিয়ার উত্তর উত্তর পশ্চিমের 6টি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছে কমপক্ষে 21 জন। অবস্থা বিবেচনায় সীমান্ত এলাকা থেকে সরে গেছে দুই দেশের 7 লাখ বাসিন্দা। তবে 12 ডিসেম্বর ট্রাম্পের পোস্টে খানিকটা স্বস্তি ফিরেছিল সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছিলেন, আজ সন্ধ্যা থেকে গোলাগুলি বন্ধ করতে দুই দেশ সম্মত হয়েছে। মালয়েশিয়ার দুর্দান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় প্রস্তুত করা যে শান্তি চুক্তিতে আমার এবং তাদের দুজনের সই রয়েছে, সেটায় ফিরে যাচ্ছেন তারা। ট্রাম্পের এমন দাবির বিপরীতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল জানিয়েছে, তিনি ট্রাম্পকে বলেছেন, কম্বোডিয়া যদি সীমান্ত এলাকা থেকে সব সেনা প্রত্যাহার না করে এবং পুঁতে রাখা স্থলমাইন সরিয়ে না নেয়, তাহলে যুদ্ধবিরতি সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, আমাদের ভূমি ও জনগণের জন্য যতক্ষণ হুমকি থাকবে, থাইল্যান্ড সামরিক অভিযান চালিয়ে যাবে। আমি বিষয়টি স্পষ্ট করে বলতে চাই, আজ সকালে আমাদের পদক্ষেপই তার প্রমাণ। থাই প্রধানমন্ত্রী আরও বলেন, থাইল্যান্ড আগ্রাসী নয়। যুদ্ধবিরতির আগে কম্বোডিয়াকে প্রমাণ করতে হবে তারা সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্ত থেকে স্থলমাইন সরিয়েছে। এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স পোস্টে জানিয়েছে, 13 ডিসেম্বর 2025 তারিখে থাই সামরিক বাহিনী 2টি F-16 যুদ্ধবিমান ব্যবহার করে একাধিক লক্ষ্যবস্তুতে 7টি বোমা নিক্ষেপ করেছে। থাই সামরিক বিমান এখনও বোমা হামলা বন্ধ করেনি। 24 জুলাই শুরু হওয়া থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধ করতে আগের বার শুল্ক ইস্যুকে ব্যবহার করেছিলেন ট্রাম্প। দুই দেশকেই সতর্ক করেছিলেন সংঘাত চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করার চিন্তা ভুলে যাওয়ার। এবার অবশ্য শুল্ক নিয়ে তেমন কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। উল্টো থাই সরকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে এই সংঘাতকে যেন বাণিজ্যের সঙ্গে মেলানো না হয়। এখন দেখার অপেক্ষা, ট্রাম্পের বারণ উপেক্ষা করে শতাব্দীর পুরনো এই যুদ্ধ চালিয়ে যায় কিনা দুদেশ, আর ট্রাম্পই বা দুদেশকে শান্ত করে নতুন কি পদক্ষেপ নেন।